আজকালকার বাচ্চারা জানি না কেমন হয়েছে, কোনো সবজিই খেতে চায় না। তাই ভাবলাম আজকে বাচ্চাদের জন্য নতুন কিছু ট্রাই করব, যাতে করে বাচ্চাদের সবজি খাওয়ানো যায়। তাই দেখো না, নিয়ে নিয়েছি সব ধরনের সবজি, দেখতেই পাচ্ছ। তোমাদের ইচ্ছা, যে যা সবজি দিতে চাও সব ধরনের সবজি দিতে। আর এই যে শাকটা দিয়েছি, এইটা দেখো ভাজা হয়ে গিয়েছিল, তাই ভাবলাম যে একটুখানি শাকও দিয়ে দিই। আর এর ভিতরে দেখো আলু, সিম, বরবটি, অনেক কিছুই আছে, মূলো আছে, গাজর আছে। এইটাকে এবার সুন্দর করে মিক্সিতে হোক, যাতে করে ইচ্ছা তোমরা পিষে নিতে পারো, খুব সুন্দর করে পিষে নিয়ে এবার এটাকে আটার সঙ্গে খুব সুন্দর করে মেখে নিতে হবে। জল না দিলেই ভালো, যদি সবজিটা দিয়ে হয়ে যায় মাখা, তাহলে শুধু সবজিটা দিয়েই মেখে নেবে। মেখে নিয়ে তারপরে দেখো আমি আস্তে আস্তে এগুলোকে সুন্দর করে মেখে এভাবে রেখে দিলাম। এবার যাব বানাতে। দেখো রুটির মতো করে নিতে হবে এইভাবে করে। আমি তো ঘি দিয়ে সেকেছি, এবার তোমাদের ইচ্ছা, তোমরা তেল দিয়েও সেকতে পারো। আমার বাচ্চারা ঘি খেতে খুব ভালোবাসে, ঘিয়ের পরোটা, এজন্য আমি ভাবলাম ঘি দিয়ে পরোটা করে দিই। তো দেখো এইভাবে আমি বানাচ্ছি, তোমরা চাইলে তেল, রিফাইন্ড তেল দিয়ে বানাতে পারো। আমার বাচ্চারা ঘি খায়, তো তার জন্য আমি ঘি দিয়ে বানাচ্ছি। আর ঘি দিয়ে বানালে খুব ভালো হয়, টেস্টি লাগে বেশি, এই জন্য আমি ঘি দিয়ে বানাচ্ছি। তো চলো একে একে সব পরোটাগুলো আমি বানিয়ে নিই। দেখো আমার বানানো হয়ে গেছে, আর দেখো কত সুন্দর হয়েছে, অনেক নরম হয়েছে। এবার চলো বাচ্চাদের খেতে দিই। দেখো সঙ্গে বানিয়ে দিয়েছি চা। ওরা বুঝতেই পারেনি আমি কি দিয়ে কি বানিয়ে দিয়েছি। ওরা খাচ্ছে, এত ভালোভাবে খাচ্ছে, সত্যি আমি দেখে না খুবই ভালো লেগেছে যে বাচ্চারা এত পছন্দ করেছে। তো কষ্ট করে একটু বানিয়ে দিলে বেশ বাচ্চারা ভালোই খায়। সবজি তো এমনি খাওয়ানো যায় না, আজকাল বাচ্চাদের কি হয়েছে জানি না, কোনো বাচ্চারাই সবজি খেতে চায় না। তারপর দেখো একটা খেয়েছে, তারপর বলছে মাম্মি খুবই ভালো লেগেছে, আর একটা করে দাও আমাদের। তারপর ওদের দিলাম, দিয়ে আমি দেখছিলাম ওরা বসে বসে কেমন খায়, তো দেখলাম খুবই ভালো পছন্দ করেছে। তো চলো ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। বাই বাই।